আমি আজকে চলে এসেছি কলকাতার বুকে খিদিরপুর অঞ্চলে জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। এবার মন্দিরে ঢোকার আগে দেখলাম গাড়ি রাখার ব্যবস্থা বাইরে রাখা আছে। এখানে গাড়ি রাস্তার ওপরেই পার্কিং করা আছে, আর এইখানটায় রাখা আছে 2 চাকা 4 চাকা সবই রাখা যায় এখানে। এবারে ঢুকতে যেই মূল মন্দিরে আপনার জুতো রাখার ব্যবস্থা আছে এইখানটায় বাঁদিকে, দেখুন সবাই জুতো রাখছে। এবার ঢুকতেই দুটো সিংহের মূর্তি দুদিকে রাখা আছে। এই সিংহের মূর্তি দুটোকে দর্শন করে ভেতর দিকে প্রবেশ করছি। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, চলুন যাই সিঁড়ি দিয়ে ওপরে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই চোখে পড়ল ছোট ছোট মন্দির। এই মন্দিরের দিকে এগোতেই প্রথমে চোখে পড়ল প্রভু গণেশের বিগ্রহ। এখানে গণেশজি বিরাজমান, তার পাশেই আছে দেখতে পাচ্ছি সরস্বতী দেবী। তার পাশেই আছে প্রভু হনুমানজির মূর্তি বিরাজমান এখানে। তারও পাশে আছে দেখি মা বিমলা দেবী এখানে মন্দির বিরাজমান। মূল মন্দিরে বিরাজমান জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3 জনের বিগ্রহ এখানে বিরাজমান। এটি কাঠের তৈরি, পুরীর মতনই এই জগন্নাথ বলরাম মন্দিরের বিগ্রহ কাঠ দিয়ে বানানো হয়েছে এটা। এই মন্দিরে আসতে হলে খিদিরপুর মোড়ে নামতে হবে বাসে করে। ওখান থেকে মিনিট 10 হাঁটলেই এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। অথবা আপনারা যদি চক্ররেল করে আসেন, এই চক্ররেলে খিদিরপুর স্টেশনে নামতে হবে, ওখান থেকে 2 মিনিট রাস্তা হেঁটে চলে আসতে পারবেন এইখানে। আর এখানে মন্দিরটা খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 1টা অবধি। তারপরে বিকেলের দিকে খোলা থাকে 4টে থেকে রাত 9টা অবধি। আর এখানে ভোগের প্রসাদ পেতে হলে আপনার 10টার মধ্যে চলে আসতে হবে। 150 টাকা করে ভোগের কুপন কাটতে হয় এখানে। আপনারা এখানে সরাসরি খেয়েও যেতে পারেন, অথবা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। বাড়ির জন্য নিয়ে গেলে 160 টাকা করে পড়বে। এই মন্দিরের ভেতরে ভোগের খাওয়ার ব্যবস্থা আছে সুন্দর, দেখুন চেয়ারের মধ্যে সবাই বসে আছে। একটু পরেই ভোগের প্রসাদ দেওয়া হবে। এই জগন্নাথ দেবের মন্দিরে এই প্রভুর প্রসাদ দিয়ে গেল, দেখুন আছে ভাত, ডাল, তরকারি আর পোলাও। এরপরে আরও কিছু আসবে। ভোগ খাওয়ার পরে আপনাদের এইখানেই বিশ্রাম করতে পারেন। অনেকেই এখানে বিশ্রাম করছেন। আমি এখানে কিছুক্ষণ বসবো, এখানে বসে তারপরে বাড়ির দিকে রওনা হব। জগন্নাথ দেবের মন্দির থেকে বাইরে বেরোতেই চোখে পড়লো এখানে প্রদীপ জ্বালিয়ে রেখেছে। এখানে প্রদীপ জ্বালানো হয়, আর এখানে ধূপকাঠি জ্বালানো হয়। এই দুটো জায়গায় চলুন তাহলে বাইরে যাই। বাইরে বেরোতেই মন্দিরে চোখে পড়ল দেবী বট মঙ্গলার বিগ্রহ। এই বিগ্রহ দেখে এবার বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেব।